আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা রাত্র ঘুমিয়ে থেকেও নামাজ পড়ার সওয়াব পাওয়ার আমল। সারা রাত্র ঘুমিয়ে থেকেও নামাজ পড়ার সওয়াব পাওয়ার আমল। সহিহ মুসলিম শরীফ হাদিস নাম্বার 1366। সহিহ মুসলিম শরীফ হাদিস নাম্বার 1366। ইসহাক ইবনে ইব্রাহিম রহমতুল্লাহ আলাহি আব্দুর রহমান ইবনে আবু আমরাহ রহমতুল্লাহ আলাহি হতে বর্ণনা করেছেন, একদিন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু মাগরিবের নামাজের পর মসজিদে প্রবেশ করলেন এবং একাকী বসে রইলেন। আমি তার নিকট গিয়ে উপবিষ্ট হলাম। তখন তিনি বললেন, হে ভাতিজা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি জামাতে ঈশার নামাজ আদায় করল সে যেন অর্ধরাত্রি যাবৎ দাঁড়িয়ে নামাজ পড়ল। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি জামাতে ফজরের নামাজ আদায় করলো সে যেন রাত্রিভর নামাজ আদায় করল। সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করে তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন অর্ধেক রাত্র পর্যন্ত নফল নামাজ আদায় করলে যে সব সেই সব দান করেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে সেই ব্যক্তির আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত্র নফল নামাজ আদায় করলে যে সব সেই সব দান করেন, যদিও কি ওই ব্যক্তি ঘুমিয়ে থাকে। অর্থাৎ এশার নামাজ আর ফজর নামাজ জামাতের সাথে আদায় করার পরে কেউ যদি ঘুমিয়ে থাকে তাহলে সেই ঘুমটাও কি সারা রাত্র ঘুমাইলেও নফল নামাজ পড়লে যে সব হয় সারা রাত্র ঘুমানোর পরেও সেই সব আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় দান করবেন, যে ব্যক্তি এশার নামাজ এবং ফজর নামাজ জামাতের সাথে আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।